নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। প্রতীকুর রহমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছেড়ে মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের নাম লেখান। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে গত 21শে ফেব্রুয়ারি তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আমতলাতে এই ঘটনা ঘটে। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন প্রতীকুর রহমান। এহেন প্রতীকুর রহমান তিনি এই প্রথমবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ভীষণই আনন্দিত। ভাবছেন এখন তো কোনো ভোট হলো না, প্রতীকুর রহমান ভোট দিল কিভাবে? হ্যাঁ, ভোট দিয়েছেন। প্রতীকুর রহমান তিনি আইন নিয়ে পড়াশোনা করা মানুষ, আর সেই আইন নিয়ে পড়াশোনা করার দৌলতেই ডায়মন্ড হারবার আদালতে যে দক্ষিণ চব্বিশ পরগনার বার কাউন্সিলের যে ভোট ছিল, বার কাউন্সিলের মানে রাজ্য বার কাউন্সিলের যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে প্রথমবার তিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। যদিও এই বার কাউন্সিলের যে তালিকা তাতে তার নাম থাকে, কিন্তু এর আগে তিনি কখনো ভোট দেননি। তৃণমূল কংগ্রেসকে তো নয়ই, কারণ গত লোকসভার নির্বাচনেই অর্থাৎ 2024-এর লোকসভার নির্বাচনেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবারে। এহেন প্রতীকুর রহমান তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মেট্রো চ্যানেলে এসআইআরের বিরোধিতায় ধর্ণা বসেছেন, সেখানে তিনি বক্তব্য রেখেছেন, যার বক্তব্যে প্রশংসাও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। সেই প্রতীকুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে পরে তিনি এই প্রথমবার তৃণমূলকে ভোট দিলেন রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে। প্রতীকুর রহমান তিনি সিপিএম ছাড়েন। মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়ে, তাদের রাজ্য সম্পাদককে যে চিঠি তিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে দলের মধ্যে তিনি বারবার দাবি করেছিলেন তার বেশ কিছু বিষয় নিয়ে তার আপত্তি ছিল। যেটা সর্বশেষ বিষয় তার আপত্তি, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক। যদিও সেই চিঠি কিভাবে বাইরে বেরিয়ে আসে তা নিয়ে প্রতীকুর রহমান, মোহাম্মদ সেলিম দুজনেই প্রশ্ন তুলেছিলেন। তারপরে ধাপে ধাপে দেখা গেল যে প্রতীকুর রহমান তিনি সিপিআইএম ছেড়ে, তার যাবতীয় দায়িত্ব সমস্ত পদ ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আর যোগদান করার পরে পরে তিনি সিপিএম তো বটেই, বিজেপিকেও বিভিন্ন ইস্যুতে একহাত নিচ্ছেন। এসআইআর ইস্যুতে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও আক্রমণ করেছেন। আর সেই প্রতীকুর রহমান এবার তৃণমূল কংগ্রেসকেও তার মূল্যবান ভোটটি দিয়ে দিলেন।